আচ্ছা ঠিক আছে আইও আইতাছে আইতাছে সবার মাথা মতো লাইছে তো শিওর কেন দেখতে পারেন এই বারোটা বের হবে কয়টা খাওয়ালে সুদানে দিয়ে আইছে আর মালয়েশিয়াতে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে কলিং এ আসা প্রবাসীদের সাথে। গত 2 দিন আগে আমি একটা ভিডিও করেছি যেখানে 200 জন বাংলাদেশি প্রবাসীকে চাকরিচ্যুত করেছে এবং এর মধ্যে 16 জন প্রবাসীকে তারা ইতিমধ্যে দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন আবার আমার ফেসবুকে একটা ভিডিও নিচে কমেন্ট করেছে আরেকজন প্রবাসী ভাই যে জোহরবারুর একটি কোম্পানি আমাদের 18 জন বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দিচ্ছে। আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে এইখানে বিশেষ করে বাংলাদেশিদের হাত আছে। কলিং ভিসায় যে সমস্ত পুরনো বাংলাদেশিরা বিভিন্ন কোম্পানিতে প্রয়োজনের চাইতে অতিরিক্ত লোক এনে তারা ব্যবসা করে, এখন দেখতেছে সামনে কিছুদিন পর আবার কলিং ভিসা খুলবো, তাই তারা দেরি না করে পুরনো সেই কলিং ভিসাধারী শ্রমিকদেরকে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে। যেহেতু 3 বছরের চুক্তি কমপ্লিট হয়ে গেছে, তারা তাড়াতাড়ি পুরনো শ্রমিকদেরকে দেশে পাঠিয়ে দিয়ে কোম্পানি খালি করছে যেন কলিং ভিসা চালু হলে আবার নতুন করে তারা শ্রমিক আনতে পারে। এই প্রতারণার সাথে যারা যারা জড়িত, যে সকল কোম্পানি জড়িত, বাংলাদেশ হাই কমিশনের উচিত এখনই পদক্ষেপ নেওয়া, না হয় এই প্রতারণা চলতে থাকবে। 2022 সালে যারা কলিং এসেছে তাদেরকে এখন ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিচ্ছে, আবার 2025-26 সালে যারা কলিং ভিসায় আসবে তাদেরকে 2027-28 সালে ভিসা ক্যান্সেল করে আবার দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই সমস্ত কোম্পানিদেরকে বাংলাদেশ হাই কমিশনের উচিত অ্যাপ্রুভাল না দেওয়ার। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে কোম্পানির নাম স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে, আমি নামটা মুখে নিচ্ছি না, এই নামের কোম্পানিগুলোতে কোনো ভাই বাংলাদেশ থেকে কলিং ভিসায় আসবেন না, আসলেই বিপদে পড়বেন। এই নিয়ে গত 2 দিনে 2টা কোম্পানির নাম আমার স্ক্রিনে উঠলো। আপনারা কেউ এই কোম্পানিতে কলিং ভিসায় আসবেন না। দেখবেন যে কলিং ভিসা চালু হলেই এই কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়বে নতুন লোক আনার জন্য, কারণ লোক আনতে পারলেই মাথা প্রতি তাদের 2 থেকে 3 লক্ষ টাকা লাভ। এইটার সাথে আবার রয়েছে বাংলাদেশি কিছু এজেন্ট। সময়ের সাথে সাথে আপনারা সবাইকে দেখতে পারবেন।